খাজনা দিব কিসে? জীবন ফুরালো, মান ফুরালো, বাঁচার উপায় কি? আর কটা দিন সবুর করো, ওই তারেক রহমানকে দেশে আনছি। সম্মানিত উপস্থিতি, এই পারিলা ইউনিয়নের বিগত সময় বিভিন্ন প্রোগ্রাম, কোনো সময় ৩১ দফা, কোনো সময় দলীয় বিভিন্ন প্রোগ্রাম বারবার নাহিদ ভাইরা করে। আমি আসলে এক সময় বরগাছি ইউনিয়নের বাসিন্দা, কিন্তু আমি চিন্তা করছিলাম যে পারিলা ইউনিয়নে এত নেতৃত্ব কিভাবে যায়। কিন্তু আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনারা যে তিনারা শুধু দলেরই রাজনীতি করেন, কোনো ব্যক্তির রাজনীতি নয়। দলকে সুসংগঠিত করার জন্য তিনারা একের পর এক কাজ করে যান। তারই ফলপ্রসূতে আজকে দেখেছি এখানে মহিলাদের আলাদাভাবে কমিটি করে কিভাবে মহিলাদের ভোটে সম্পৃক্ততা করা যায়, যেটা আমাদের বরগাছি ইউনিয়নে এখন পর্যন্ত কোনো নেতার মাথাতে আসেনি। এবং জামাত ইসলাম যেভাবে তাদের রোকন সদস্য দিয়ে মহিলাদের সংঘবদ্ধ করার চেষ্টা করছে, আজকে পারিলা ইউনিয়নে আমি এসে সেই রূপটাই দেখতে পাচ্ছি। বন্ধুরা আমার, কৃষক দলে একটি স্পষ্ট বার্তা ছিল, সেটা হলো যে আপনি কৃষক দল করবেন, মানুষের দুর্ভোগ সৃষ্টি করবেন। আপনি কৃষক দল করবেন, চাঁদাবাজি করবেন। আপনি কৃষক দল করবেন, আপনার মাদক ব্যবসা করবেন। কৃষক দল কোনো সময় এই সকল কার্যক্রমে সম্পৃক্ত করে সমর্থন করে না। কৃষক দল সবসময় ন্যায় আর অন্যায়ের মধ্যে ন্যায়কে সাপোর্ট করে। কৃষক দল সবসময় গণতন্ত্র ফ্যাসিবাদের মধ্যে গণতন্ত্রকে সমর্থন করে। আমরা ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, আমরা বুঝি এদেশ বেগম খালেদা জিয়ার দেশ, এদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ, এদেশ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেশ। আমরা ধানের শীষের প্রতি, আমরা ধানের শীষে নেই। এদেশে মানুষের ভাত ও রুটির ব্যবস্থা হয়। তাই 1971 সালের 25শে বয়াল রাত্রিতে যখন এদেশে নিরীহ মানুষের মধ্যে নিরীহ মানুষ ওই পাকিস্তান দ্বারা আক্রান্ত হয়েছিল, দিশেহারা বাঙালি এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেরিয়েছে একটু নেতৃত্বের আশায়। এর সময় কে বলবি হাল, কে জমিনের মাল, নদীতে যেমন মাটিবিহীন নৌকা কিনারায় পৌঁছতে পারে না, ঠিক সেই সময় বাংলাদেশের হাত ধরে ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলার রূপকার, রণাঙ্গনের বীর সৈনিক, বীর উত্তম, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ক্ষমতা দখল করেছিলেন, ক্ষমতা গ্রহণ করে তিনি এদেশের স্বাধীনতা অর্জন করলেন। পরপর অল্প সময়ের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ কাটিয়ে ওঠে সুজলা সুফলা শস্য শ্যামলায় রূপান্তরিত করেছিলেন। আজকে যেহেতু এখানে মহিলাদের অবস্থান, সেহেতু আমি বলতে চাই, ম্যাডাম জিয়া, আজকে দেখেন ম্যাডাম জিয়া আপসের নেত্রী, তিনি ওই ক্যান্টনমেন্টের বাসা থেকে কিভাবে বেশি শেখ হাসিনা তাকে বের করে দিয়েছিল এক কাপড়ে। তিনি একজন গৃহিণী থেকে বাংলাদেশের তথা তৃতীয় বিশ্বের সর্বোচ্চ নেতৃত্বে পরিণত হয়েছিলেন। তিনার এক ছেলের তাদের মুখ দেখতে পাননি। তাই আগামীতে আপনাদের বলতে চাই যে আপনারা এখানে একটা কমিটি করে, মহিলা কমিটি করে সুসংগতভাবে আমরা বরগাছি ইউনিয়নে যাদের আপনাদের এই ইউনিয়ন থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে আগামীতে দলকে সুসংগঠিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।